চিরসত্য দায়িত্বের কাছে হার মেনেছে আবেগ আর ভালোবাসা। বাস্তবতার চরম সমীকরণে ঈদের আমেজ এখনো না কাটলেও বুক ভরা আক্ষেপ আর কষ্ট নিয়ে আপন ছেড়ে ফিরতে শুরু করেছেন প্রিয় কর্মস্থলের নগরী রাজধানীতে। ঈদের একদিন পরেই খুলে যায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো। এর ফলে জীবিকার তাগিদে বাধ্য হয়ে ফিরছেন তারা। দিন শেষ বাড়িতে যাবো, আবার দেখা গেছে বাড়ি শেষ, আবার ঢাকাতে চলে আসতে হবে। কর্মসংস্থান সবকিছু ঢাকাতে। আমাদের গ্রামে গেছিলাম, মা বাবার সাথে ঈদ করছি। এখন চাকরিজীবী মানুষ বা চাকরির জন্য ফিরে আসতে হচ্ছে। বৃহস্পতিবার সকালে মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে ঢাকামুখী মানুষ, আর আকাশপথ ছিল বেশ যাত্রীচাপ। একই পরিস্থিতি রাজধানীর সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনাল সহ সদরঘাট লঞ্চ টার্মিনালও। আর কমলাপুর রেল স্টেশনে ঘরফেরা মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। জীবন জীবিকার টানে সবাই ছুটে আসছেন কর্মস্থলে। এটাই যেন জীবনের নিয়তি। ট্রেনের শিডিউল কিছুটা বিপর্যয় আর রেল ভ্রমণে খানিকটা কষ্ট হলেও ঈদের আনন্দের কাছে যেন তা মেলান হয়ে গেছে। আর তাই শুধু কর্মস্থলে যোগদানের অপেক্ষা। আমরা এখানে চাকরি করি, আমাদের ঈদের ছুটি কাটিয়ে এখন আমরা অফিসে যোগদান করলাম। বাচ্চাদের স্কুল, সংসার, কর্মব্যস্ততা সব কিছু মিলিয়ে আমাদের সব কিছু ছেড়ে চলে আসতে হয় ঢাকাতে। আমাদের আসলে ফিরে আসতে যে কি কষ্টটা লাগে এটা নিজেরা ছাড়া কেউ প্রকাশ করতে পারবো না। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ কাটিয়ে আবারও ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত নগরী রাজধানীতে নগরবাসীরা। তবে তাদের প্রত্যাশা একটাই, যেভাবে তারা নিরাপদে বাড়ি গেছেন, আবার সেভাবে নিরাপদে তারা এই কর্মস্থ নগরীতে ফিরতে পেরে তার স্বস্তি প্রকাশ করেছেন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন সরকারের এই ব্যবস্থাপনার উপরে। কমলাপুর রেল স্টেশন থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।